এই টপ মডেলের i20টা আমাদের স্যার বের করে না কেন সেইটাই তোমাদের আজকের ভিডিওতে বলবো। তো গাইস, কালকে রাতে একটা ভিডিও পোস্ট করেছি, সেই ভিডিওটা আজকে সকালবেলা এসে দেখছি 1K পার করে গেছে। সেইটা দেখে তো আমি ভাবনা চিন্তায় পড়ে গেলাম। তারপরে আমি গাড়িটা লিফটের সামনে এনে আমি চলে আসলাম মন্দিরে এসে ঠাকুরকে একটাই কথা বলছিলাম, যারা যারা আমার মতো নিউ ক্রিয়েটরকে সাপোর্ট করে তাদের সবাইকে ভালো রেখো। ঠাকুরের কাছে একটু প্রার্থনা করে আমি গাড়িতে এসে স্যারের জন্য অপেক্ষা করছিলাম। তারপরে স্যার আমাকে কল দিয়ে বললো স্যার নাকি অফিসে চলে গেছে, আর আমাকে এখানে আজকে একটা বড় সড়ো কাজ দিয়ে গেছে। স্যার আমাকে কল দিয়ে বললো এই গাড়িটা দেখার জন্য লোক আসবে, না বেচার জন্য না, এই গাড়িটার ইন্স্যুরেন্স ফেল হয়ে গেছে, এর জন্য এটারই চেকিং করতে আসবে। তারপরে গাড়িটা বের করে আমি একটা ফাঁকা জায়গায় নিয়ে চলে যাচ্ছিলাম, যেন লোকটা আসার পরে লোকটার কোনো প্রবলেম না হয়। এরই মধ্যে লোকটা এসে গাড়িটা চেক করতে আরম্ভ করে দিয়েছে। আর হ্যাঁ, এই গাড়িটার গত 2 মাস ধরে ইন্স্যুরেন্স ফেল বলে গাড়িটা বের করা হয় না। আজকে যদি ইন্স্যুরেন্সটা হয়ে যায়, কাল থেকে এই গাড়িটা নিয়ে আমার ডিউটি হবে। তারপরে লোকটা চেক করা কমপ্লিট হয়ে গেল, এখন আমি গাড়িটা নিয়ে গিয়ে গ্যারেজে করে দেবো। আর হ্যাঁ, এই গাড়িটা একটু ছোটোর মধ্যে বলে চালাতে বেশ ভালোই লাগে। আর ওইদিকে রোদের মধ্যে আমার বড় গাড়িটা দাঁড়িয়ে আছে, চলো বেশি দেরি না করে ছোট গাড়িটা গিয়ে গ্যারেজ করে দিই। তারপরে গাড়িটা স্টার্ট দিয়ে আমি নিয়ে চলে যাচ্ছিলাম পিছনের গ্যারেজে গাড়িটা রাখতে, কারণ লোকটা বললো 2 দিনের মধ্যে ইন্স্যুরেন্স কমপ্লিট করতে হবে, এই 2 দিন আমাকে বড় গাড়ি নিয়ে ডিউটি করতে হবে। আর স্যার আজকে আমাকে যা ডিউটি দিয়েছিল সেই ডিউটিটা আমি কমপ্লিট করে ফেলেছি। এখন আমি গিয়ে স্যারের বাড়িতে চাবিটা দিয়ে দেবো।